প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম আবারও যমুনা নদীর পাড়ে রাজা হোটেলে। আমরা দেখব যে রাজা হোটেলে আজ কি রান্না হলো এবং ভোজন রসিকরা কীভাবে খাচ্ছে এবং কেমন মজা পাচ্ছে সে সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন আগে এক পলকে দেখি এখানে কি রান্না হচ্ছে। দর্শক, আমার পাশে রাজা ভাই দাঁড়ানো, দেখি রাজা ভাই পাশে আমি যে মাছ দেখতেছি খুবই কালারফুল মাছ, এবং এই মাছগুলো কেমন দামে কি বিক্রি করা হচ্ছে রাজা ভাইয়ের কাছে আমরা জানার চেষ্টা করি। ভাইজান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, এটা কি কালার রে ভাই? এগুলো এটা হইলো বাগার মাছ। এটা ওজন কেমন ছিল ভাই? এটা 8 কেজি ছিল ওজন। 8 কেজি ওজন ছিল? 8 কেজি। আচ্ছা আচ্ছা, এই মাছের কালার তো সেই কালার। মানে 20 কেজি 22 কেজি মাছেরও এত কালার হয় নাই, মাছ কাটি গুনে এরকম কালার হয়েছে। আচ্ছা, এটা আপনি কেমন কি দামে বিক্রি করতেছেন? এটা 300 টাকা 300 টাকা পিস পার পিস। এখানে এক পিসে কেমন ওজন আছে ভাই? অনুমানিক 200 গ্রাম হবে। 200 গ্রাম হবে না? হ্যাঁ, 200 গ্রাম হবে। 200 গ্রাম 300 টাকা। এর সাথে আর কি দিচ্ছেন ভাই? এর সাথে সবজি দিয়ে পাকা দেই, মানে খাতে গেলে যা লাগে তাই। তাই দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, খাতে যা লাগে তাই। কত পিস লাগে এরকম আপনার প্রতিদিন? প্রতিদিন মনে করেন যে 17 কেজি 18 কেজি ওজনের বাগের কাটি। 17-18 কেজি 17-18 কেজি প্রত্যেক এই বাঘের কাঠ। এই বাগারই। আমরা দেখি ভাই কি রান্না করলেন একটু দেখার চেষ্টা করি। আপনার তো বিখ্যাত ভাই গরুর মাংস না? কত ভাই এই গরুর মাংস এখন বিক্রি করতেছেন? গরু 160 টাকা। 160 টাকা। জি। কয় পিস দিচ্ছেন ভাই? 4 পিস। 4 পিস 160 টাকা। আর এই পাশে আমরা কি দেখতেছি ভাই? এটা যে সেই বাগের মাছ আছে যে আপনি করে যে দেখাইলাম। ওই বাঘের মাছ? জি জি। এই বাঘের মাছ কত পিস? 300? এই বাগের মাছের পিস হইলো 300। এই যে এখানে 300 টাকা পিস। জি জি। দর্শক, আমাদের এই বাঘার মাছ 300 টাকা পিস আমরা দেখাচ্ছি। এই 8 কেজি ওজন ছিল না ভাই? 8 কেজি 8 8 কেজি। কেজি। তারপরে ভাই ওটা কি মাছ ভাই? এটা হইলো আর মাছ। আর মাছ কত বিক্রি করতেছেন ভাই? 150 টাকা। 150 টাকা পিস। জি। আচ্ছা আচ্ছা। আর চিংড়ি ভাই? চিংড়ি কত? চিংড়ি এটাও 150 টাকা, ওই যে বড় আছে ওটাও 150 টাকা। 150 টাকা। কি পরিমাণ কেমন দিচ্ছেন ভাই? এই প্লেটে একটু তুলে দেখাচ্ছে। দর্শক, আমরা এখন আছি হলো রাজা ভাইয়ের হোটেলে। আমরা একটু দেখি যে কেমন দামে কি বিক্রি করা হচ্ছে, আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। টাকা। 150 টাকা এই চিংড়ি। হ্যাঁ 150। দেশি নাকি ভাই চাষের? না, এটা যে সাতক্ষীরার চিংড়ি, আমরা মিছা কথা কয়ে দোকানদারি করি না। সাতক্ষীরা চিংড়ি না? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এদিকে একটু আসি ভাই, আসেন। হ্যাঁ হ্যাঁ, দর্শক, আমরা এখন আছি রাজা হোটেলে। আমরা কিছু কি আজকে রান্না হলো আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। মেয়ে ভাই, এটা তো বাইম না ভাই? হ্যাঁ, এটা গোসি বাইম বলি। গোচি বাইম কত বিক্রি করতেছেন? এটা বিক্রি করতেছে যে এই পরিমাণে হইলো 150 টাকা। 150 টাকা। 150 টাকা। দর্শক, এই যে এই পরিমাণ ভাই গোচি বাইম দিচ্ছে 150 টাকা। কোথাকার মাছ ভাই এটা? এটা হইলো যমুনা নদীর। যমুনা নদীর মাছ এটা না? হ্যাঁ, যমুনা নদীর। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তারপরে আমরা দেখি একটু এই পাশে আমরা দেখতে পাচ্ছি ভাই এটা হইলো বাঁশপাতারি মাছ। বাঁশপাতা। নদীর মাছ তো এটা না? এটা নদী ছাড়া হয় না, এই বাঁশপাতারি মাছটা যেই খাইছে নদী ছাড়া হয় না। কেমন কি দাম ভাই এটা? কত? এই যে 150 টাকা। 150 টাকা প্লেট। 150 টাকা। আচ্ছা। আর দেখি আমরা একটু দেখি ভাই চিংড়ি কেমন কি? পিয়ালি মাছ না? এটা যমুনা ছাড়া হয় না। পিয়ালি মাছ মানে ভালোই চলে আপনাদের নাকি? হ্যাঁ, মোটামুটি ভালোই চলে। কত ভাই, কত টাকার এটা? এটা 120 টাকা। 120 টাকা পিয়ালি মাছ, একদম যমুনা নদী তাজা মাছ। আমরা তারপরে দেখাই ভাই এটা চিংড়িটা দেখে একটু। চিংড়ি ভাই চিংড়ি কত ভাই এটা? 150 টাকা। 150 টাকা। আনুমানিক কত পিস দিচ্ছেন ভাই? এনে 4 পিস 5 পিস আছে। ছোট 5 পিস আছে না? ছোট বড় আছে তো, ওটা মিল করে দেই প্লেট। আচ্ছা আচ্ছা, অনেক সময় একটু কম বেশি হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনাদের হলো বিখ্যাত হচ্ছে মুড়িঘণ্ট। মুড়িঘণ্টটা আপনার খুবই ভালো। এই যে মুড়িঘণ্ট এই পরিমাণ হইলো 100 টাকা, মানে পুরো প্লেটে।
পুরো প্লেটে 100 টাকা দিচ্ছেন। দর্শক এটা 100 টাকায় করে বিক্রি করা হচ্ছে আমাদের। কি ভাই এটা? এটা মুড়িঘণ্ট, মুড়িঘণ্ট। কাতল মাছ আর মুখের ডাউল। কাতল মাছ, মুগের, ইলিশ মাছ তো মনে হয় মাঝে মধ্যে করেন নাকি? না, ইলিশ মাছ তো আমরা করি না। করেন না। শুধু এইটা দিয়ে করছেন। শুধু এটা দেয়। আচ্ছা, তারপরে ভাই ওইটা আমরা কি, ওটা মুরগি না? এটা বাইম মাছ। বাইম মাছ। বড় বাইম। বড় বাইম। দেখি আমরা বড় বাইম কেমন কি দিচ্ছেন ভাই। এই 150 টাকা। 150 টাকার এই বাইম না ভাই? জি, 150 টাকা। 150 টাকা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তারপরে আমরা এখানে দেখি একটু মুরগি দেখাই। এই পাশে আমরা দেখি মুরগি দেখতে পাচ্ছি। দেখি মুরগি এখানে। এই যে মুরগি, সোনালী মুরগি, আবার দেশি গবেছি না। এই যে মুরগি এখানে হইলো 120 টাকা। 120 টাকা এই মুরগি। কয় পিস দিচ্ছেন ভাই? এনে মানে সলিড আছে হইলো 2 পিস। আর হইলো মানে যে একটা মুরগি 4 প্লেট বানাই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। টোটাল একটা মুরগি 4 প্লেট বানাই। এটা হলো আপনি টোটাল 4টে বানাচ্ছেন এক মুরগিতে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 প্লেট, হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই তো আপনাদের আইটেম না ভাই? আচ্ছা ভাইজান, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই এটা কি মোরগ? এটা মুরগি পাক হচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, এটা হলো কিসের, সোনালী না ভাই? এটা সোনালী মুরগি ভাই। আচ্ছা আচ্ছা, কয়টা পাকাচ্ছেন একসাথে? এখানে 4টে হচ্ছে। আচ্ছা, প্রতিটা কি 4টে করেই পাকাইতে হয় নাকি? হ্যাঁ, প্রতি সরাসরি আমরা 4টে করে পাকাই। দর্শক এখন দেখেন এখানে সোনালী মুরগি, কিন্তু দেখেন এই যে মাটির চুলাতে কিন্তু রান্না করা হচ্ছে কাঠ করে দিয়ে আমরা দেখাচ্ছি। এবং ভাইরা কিন্তু প্রতিবার কিন্তু 4 পিস করে সোনালী মুরগি এখানে রান্না করে থাকেন না ভাই? এখানে মনে কি আপনি কি শুধু কি তলি দেন নাকি পানি টানও দেন? না, এর মধ্যে মনে করেন যে পেঁয়াজ বাস্তি গেলা যেখানে তেল লাগে ওইখানে তেল দেই। তারপর দেখতে এই মুরগি কষা হাইরা মনে করেন যে এইটুকু হালকা পানি দিয়ে পানিটুকু মনে করেন যে শুকা হালা দেই। তারপর শুকা হালা দিলে যেটুকু নামানোর যোগ্য হয় সেটুকু নামা দেই। আর মানে পানি একটু কম দিচ্ছেন না? হ্যাঁ, পানি কম দেয় নাকি। ভাই প্রতিদিন কতগুলো লাগতেছে আপনাদের মুরগি? আল্লাহ বলছিলে মুরগি নাগে 20টা 24টা 30টা পর্যন্ত মুখন যায়। লাগে। আপনার সবচেয়ে বেশি কেনা বেচা হয় কবে? সব সময় মনে করেন যে রোববারের দিন একটু কম বেচা কেনা হয়, আল্লাহ বলছিলে তারপরে থেকে 6 দিন খুব ভালো বেচা কেনা হয়। কয়টা পর্যন্ত বেশি কেনা বেচা করতেছেন? এই সকাল 8টার থেকে মনে করেন যে সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত থাকি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক এখানে মুরগি রান্না করা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করলাম। এখন দর্শক দেখতে পাচ্ছেন এখানে ভোজন রসিকরা চলে আসলো, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে কেমন আছেন মিয়া ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোথা থেকে আসলেন মিয়া ভাই? আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে আসলেন, কোনো কাজে আসছিলেন? হ্যাঁ, আমি এখানে চাকরি করি খাজা ইউনুস আলী মেডিকেলে। কেমন ভাই এখানে এনারা রান্না বান্না করে কেমন? অনেক সুন্দর, অনেক টেস্ট। অনেক টেস্ট না? হ্যাঁ 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 আসলে কি টেস্ট? হ্যাঁ, অনেক টেস্ট একদম। আমাদের সব নদীর মাছ। আমাদের মতো অনেক ভাইরা ভিডিও করে, আবার এগুলো দেখে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন খেতে আসে। আমরা তো রেগুলার এখানেরই কাস্টমার, রেগুলার আমরা এখানে খাই, অফিস করি আর এখানে খাই। আচ্ছা আচ্ছা, দামের দিক কি ভাই ঠিক আছে? হ্যাঁ, দাম পরিবেশ সম্পর্কে যদি বলি যে আসলে এই পরিবেশটা কি অবস্থায়, কেমন? পরিবেশ অনেক সুন্দর। সুন্দর আছে? হ্যাঁ হ্যাঁ, গ্রামের ভিতর অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা হয় না? না না না, আজ পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা দীর্ঘদিন এখানে চাকরি করি, এখানেই খাই। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাংস কিন্তু এখানে রান্না হয়ে গেল, আমরা একটু ঢালা দেখাই, একটু দেখি ক্যামেরা ধরি। দর্শক একবার কিন্তু 4টা করে কিন্তু মুরগি একবারে রান্না করা হচ্ছে, আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি। এই মাত্র কিন্তু একদম গরম গরম কিন্তু মুরগি রান্না হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসলেন ভাই? আসছি নাটোর বড়াইগ্রাম থেকে। নাটোর বড়াইগ্রাম থেকে কোনো কাজে নাকি খেতে আসলেন? না, খেতে আসছিলাম মূলত হচ্ছে গোলাম হোটেলে। এখন ওই দোকান, হ্যাঁ ওই দোকানে হচ্ছে ভিড় দেখে পরে এখানে দাঁড়াইছি। আচ্ছা, ওখানে ভিড় অনেক, এখানে খেতে আসলেন। এর আগে কি ভাই এদিকে খাওয়া হয়েছে কখন? জি, খাইছি। কেমন ভাই খাবার? আলহামদুলিল্লাহ, এই অনেক যে ভালো আপনারা টেস্ট। বিভিন্ন জায়গা থেকে আসেন খেতে, অনেকেই ভিডিও নির্মাণ করেন, এই ভিডিও দেখেই কিন্তু অনেকে খেতে আসে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে। আসলে কি কোয়ালিটি সম্পূর্ণ? কোয়ালিটি সম্পন্ন খাবার এবং পুরোটাই নদীর ফ্রেশ মাছ, নদীর মাছ টাটকা। নদীর মাছের দাম তো অনেক, অনেক হইলেও ফ্রেশ খাওয়াটা মজা। নাহলে কি ব্রিজের বড়াইগ্রাম থেকে আসতাম, কখনোই আসতাম না। জি, কতবার হলো ভাই এখানে আসে? 4বার হলো আজকে দিয়ে। 4বার হলো খেতে। জি, ঠিক আছে ভাই, খাওয়া দাওয়া করেন, পরে কথা বলবো ইনশাল্লাহ। কোথা থেকে আসলেন মিয়া ভাই? সিংড়া থানা, নাটোর জেলা। নাটোর জেলা।
এখানেই থাকেন নাকি আসলে না রুগী নিয়ে যাচ্ছি হসপিটালে। রোগী নিয়ে আসছেন? মাঝে মধ্যে কি এখানে আসা হয় ভাই? হ্যাঁ ওই রুগী নিয়েই আসি। রোগী নিয়ে আসেন। কেমন এখানে? আমরা তো দুইটা হোটেল দেখি, না খুব ভালো। অনেকেই ভিডিও নির্মাণ করে, ওইটা দেখে দেখে বিভিন্ন লোকজন আসে খেতে। আসলে কি কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ ভালো ভালো ভালো। পাওয়া যাচ্ছে? হ্যাঁ ভালো, পরিবেশ কেমন মনে হচ্ছে ভাই? খুব ভালো। স্বাস্থ্যসম্মত আছে এখানে ভাই? ঠিক আছে আছে। আসলে এখানে যে অনেকে বলতেছে নদীর মাছ বা খুবই কোয়ালিটি সম্পূর্ণ খাবার, হ্যাঁ নদীর মাছ তো এটা ভালো তো। ভালো না? ঠিক আছে ভাই, রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? একসাথে আসলেন? হ্যাঁ একসাথে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। দর্শক আমরা এখানে দেখাচ্ছি, দেখেন এই মাত্র কিন্তু এই মোরগ রান্না হলে এবং ধোয়া কিন্তু এখনো উঠছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? কোথা থেকে আসলেন ভাই? বাড়ি এখানে বাড়ি এখানে? বাড়ি এখানে? এখানে আবার হোটেলে খাচ্ছেন কেন? খাইতে শখে পোলাপান আছে এমনি খাইতেছে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখি যে এই অনেকেই ভিডিও নির্মাণ করেছেন, এই খাবার খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে। আসলে কি কোয়ালিটি সম্পূর্ণ খাবার? আমাদের এলাকার খাবারের কোয়ালিটি ভালো। ভালো না? হ্যাঁ ভালো, আসলে ভালো। এখানে এই খাবার কোনো পাবেন না। স্বাস্থ্যসম্মত আছে? স্বাস্থ্যসম্মত এবং সবই ভালো। আমাদের এলাকাতে সবই ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মেয়ে ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমি থাকি কড্ডার মোড়ে। কড্ডার মোড়ে। এখানে কি মাঝে সাঝে খাওয়া হয় ভাই? হ্যাঁ আমাদের মাঝে মাঝে খাওয়া হয়, প্রতি মাসে না হলেও 3-4 বার খাওয়া হয়। আমরা দেখি ভাই ফেসবুক ইউটিউবে শুধু এনাদের খাবারই দেখি। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখা যায় সাধারণ মানুষ খেতে আসে। আসলে কি কোয়ালিটি সম্পূর্ণ? না, অবশ্যই এখানে আসলে যে খাবারটা, যেমন আমরা কড্ডার মোড়ে থাকি, যদি কোনো কাজে বেলকুচিতে আসি বা তামাইতে আসি, তারপরে এখানে খেয়ে যায় এসে, কারণ এখানে যে খাবারটা হচ্ছে টাটকা খাবার পাওয়া যায়, কারণ প্রত্যেক দিন এখানে গরু জবাই করে ওরাই, মাংসটাও টাটকা পাওয়া যায়, প্লাস নদীর মাছ পাওয়া যায় এখানে, মাছটাও দেখা যাচ্ছে নদীর টাটকা ফ্রেশ পাওয়া যায়, এই জন্য টেস্টটাও আলাদা। এবং তাদের রান্নার ভিতরে একটা আসলে সিক্রেট কিছু আছে। অনেকে বলে যে আসলে ওনারা একটু চর্বি টর্বি একটু বেশি, মানে তেল টেল একটু বেশি দিয়ে থাকে। তেল অ্যাজ ইউজুয়াল আপনি যদি অন্যান্য হোটেলে যান, সেখানেও কিন্তু অনেক বেশি তেল দেয়। এখন বিষয় হচ্ছে তেল বেশি দেওয়া কম দেওয়া, এক হচ্ছে যে ওনারা হয়তো অন্য কিছু মানে বাসি তেল ইউজ করতে পারে, পুরি সিঙ্গারা ভাজার তেল, বাট এখানে আসলে ওই পুরি সিঙ্গারাও ভাজে না। আমার মনে হয় যে তেলটা হয়তো ভালোই দেয়, ঠিক আছে, রেগুলার তেলই ইউজ, এগুলা তেল ইউজ করে, ইউজেস তেল। ইউজেস তেল ইউজ করে না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন মেয়ে ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আপনার থেকে আসুন। পাবনা থেকে। এখানে কি ভাই এর আগে খাওয়া হয়েছে? না, আমি খাই নাই, এই প্রথম। এই প্রথম আসলেন? আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে খেতে আসে। এখানে আসে, আমরা নাম শুনেই আসছি এখানে। এর নাম শুনে আপনাদের মেডিকেলের পাশেও তো অনেক দেখি হোটেল দেখি, কিন্তু আছে। ওইখানে খায় না, এইখানে চলে আসে। ওখানেও খায়, কিন্তু এখানে এটা নাম হয়ে গেছে, এই জন্য খায় এখানে এসে। আসলে নামের সাথে কি কাজের মিল আছে? আছে, মনে হয় আছে। না হলে এত ভিড় হয় কেন? এখানে তো রিপিট কাস্টমারই তো আমি দেখি। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। খাওয়া দাওয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্দর সুন্দর কিন্তু এখানে খাবার রান্না করা আছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন খুবই স্বাস্থ্যসম্মতভাবে ওনারা রান্নাবান্না করেন এবং প্রতিদিনের খাবারটা প্রতিদিনই রান্নাবান্না করে থাকেন। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং কি কি খাবার এখানে রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মুরগি থেকে শুরু করে বিভিন্ন আইটেমের মাছ, গরুর মাংস, বহু পদের কিন্তু এখানে খাবার রয়েছে এবং প্রতিদিনই সাধারণ ক্রেতারা এখানে খাওয়ার জন্য চলে আসে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু লোকজন কিন্তু ভিড় জমে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কোথা থেকে আসলেন ভাই? আসলাম বেলকুচি থেকে। বেলকুচি থেকে। খুবই ভাই এখানে দেখে যে সাধারণ ভোজন রসিকরা পর্যাপ্ত পরিমাণে ভিড় জমে। আসলে কি খাবার ভালো পাওয়া যায় ভাই? না আসলে আমরা এখানে খাবারটা টেস্টফুল পাই বিধাতে আমরাও কন্টিনিউ আসি, প্রতি সোমবার করে আমরা আসি অবশ্য। এই আপনাদের খাওয়া দেখেই কিন্তু সাধারণ লোকজন কিন্তু খেতে আসে বিভিন্ন জায়গা থেকে। মানে আসলে কি মানসম্মত আছে? আমরা যখন এটা বলি যে খাবারটা ভালো মানসম্মত, তখন হচ্ছে বা শোনার পর অনেকে চলে আসে এখানে, এভাবে এটা প্রচার হয়ে গেছে। আসলে খাবারও ভালো মানসম্মত আমরা পাই। খাবার ভালো পাচ্ছেন না? জি জি খুশি আছেন তো নাকি? জি, খুশি। খাওয়া দাওয়ার পরে পেট টেট খারাপ হয় না তো ভাই? পেট খারাপ হবে কেন ভাইয়া? হ্যাঁ?
ওইটুকু আমরা লিমিটের মধ্যেই খাই, আমরা যেটুকু খেতে পারবো সেটুকুই তো খাবো। আমরা দেখি যে খুব কালারফুল মাছ, দেখেন মাছের কালার দেখলে মনে হয় যে অন্যরকম মনে হচ্ছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ভাই কোথা থেকে আসলেন ভাই? আমিও বেলকুচি থেকে আসছি। বেলকুচি থেকে। ভাই এখানে একটু আসি ভাই, একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কেমন ভাই এই যে রাজা ভাই কেমন রান্না করতেছে? বিষয় হচ্ছে আমি বেলকুচিতে আজকে 4 বছর ধরে আছি। তো আমার যে সিনিয়র ভাই ছিল উনি আমাকে এই হোটেলটা প্রথমে চিনায়। তো ওনাদের সাথে আসতাম, তখন ওনাদের সাথে ওরকমভাবে সম্পর্ক হয় নাই। তো আমি এই রান্নার স্বাদের কারণে এই জায়গায় আস্তে আস্তে এখানে আসতে থাকি, ওনাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়। এখন আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আমরা আসি এখানে, এবং রান্নার স্বাদ অতুলনীয়, অতুলনীয়, আসলে ভালো না। আসলেই ভালো। ওনারা যে বলতেছেন নদীর মাছ, আসলে কি নদীর মাছ ভাই? আমি যতদূর জানি এই যে এই মাছটা আপনি একটু দেখাইলেন, এটা বাঘাইর মাছ, এটা 100% শিওর আমি এটা যমুনার মাছ। আর এই যে এখানে ছোট ছোট যে মাছগুলো দেখেন এগুলো অবশ্যই আপনার যমুনার মাছ। এই যে আপনার আমার যেগুলো সব টেস্ট করা আছে এখানে। যেগুলো দেখতেছি ভাই, একটু দামের দিক থেকে ভাই ঠিক আছে, শুধু তো খাইলে হবে না। বর্তমান বাজারের পরিপ্রেক্ষিতে ঠিকই আছে ভাই। ঠিক আছে না? হ্যাঁ, যাক, আপনাদের কাছে ঠিক থাকলে তো সবাই বর্তমান বাজার অনুসারে ঠিক আছে ভাই। ঠিক আছে না? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি, আমাদের এক মিয়া ভাই মাছ নিচ্ছে, তরকারি নিচ্ছেন নাকি ভাই? আসসালামু আলাইকুম ভাই। একটু তরকারি দাও। ও ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম ভাই তো শুধু খাবার দেখে একদম মাথা নষ্ট হয়ে গেল। ভাই, গোলামের হোটেল ভাইরাল হোটেল নাম শুনে আইছিলাম, এখন দেখি যে গোলামের দাদার হোটেলই হচ্ছে বেশি ভালো খাবার এবং বেশি ভালো রান্না। লাস্টে গোলাম বাদ দিয়ে গোলামের দাদার হোটেল ধরেছি এখন। হোটেল ধরছেন? হ্যাঁ, কতদিন ধরে খাচ্ছেন ভাই? এখানে মোটামুটি বছর খানেক আসি ওনার ওখানে। খাবার ভালো পাচ্ছেন তো? খাবারের মান ওনার 1 নাম্বার, এই যে আপনারা ভাই কথা বলতেছেন, এইটা বলে এবং উনি আমাদেরকে এত আপ্যায়ন করে যা বলার মতো না। কারণ আপনারা এই কথা বলে বলে সাধারণ মানুষকে কিন্তু এবং আমাদের যদি বিলও যদি 2000 হয়, উনি নেয় 1800, 200 টাকা আরো লেস করে দেয় উনি। হয়তো আপনার সাথে সম্পর্ক ভালো নেই, উনি ভালোবাসার জন্যই কিন্তু দেয়। আমরা আসলে আমাদের কাছে তো বিল ঠিকই নিয়ে আপনার তো নেবে। ফ্রি, আমাদের ফ্রি নাকি? কি এই যে করছেন ভাইরাল হয়ে গেল, তো ফ্রি না? ফ্রি দেওয়াই লাগবে আপনাকে। তাই? হ্যাঁ, আচ্ছা, আপনি আজকে কি আমরা আজকে তো আপনাকে ফ্রি খাওয়াবি। তাই? আচ্ছা ভাই, কি অবস্থা ভাই? কোথা থেকে আসলেন? পাবনা। পাবনা থেকে আসলেন? মাঝে মধ্যে খাওয়া হয় এখানে? হ্যাঁ, মাঝে মাঝে খাওয়া হয়। কেমন ভাই, মান কেমন? না, মান 1 নাম্বার এখানে, মানে কোনো অনেকে তো দেখেন আপনারা বলেন, এটা শুনেই কিন্তু বিভিন্ন জায়গাতে লোকজন জায়গাতে লোক আসে, এবং এই এখানে আসাই ভালো, তার কারণ এখানে মানুষ তৃপ্তি সহকারে নদীর মাছটা খেতে পারে। দেখি যে হোটেল মানে মেডিকেলের পাশে অনেক আমরা হোটেল দেখি, কিন্তু ওইখানে না থেকে একটু দূরেই কিন্তু মানুষজন এখানে খেতে আসে, মান ভালো বলে। মান ভালো, এবং নদীর মাছের কারণে, নদীর মাছের কারণে। টাটকা মাছ টাটকা নিয়ে আসে, টাটকা রান্না করে দেয়, টাটকা খাওয়া। আপনাদের পাবনা কিসের জন্য বিখ্যাত ভাই? আমাদের পাবনা পাগলাগারদের জন্য বিখ্যাত। পাগলাগারদে মানে প্রতিদিনই লোকজন যায় না? হ্যাঁ, ওখানে অল টাইম সমাগম হয় লোক। ঠিক আছে ভাই। দর্শক, আমরা যেন রাজা ভাইয়ের হোটেল যে রান্না বান্না হয় খুবই সুস্বাদু হয়, খেয়ে যেন আমরা পাগল না হয়ে যাই, নাকি? হ্যাঁ, আপনারা সবাই আসবেন রাজার ভাইয়ের দোকানে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভোজন রসিকরা খাচ্ছে, আমরা একটু সেগুলো তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছিলেন ভাই? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে? কেমন ভাই খাবারের মান কেমন? খাবারের মান আলহামদুলিল্লাহ ভালো। এর আগে কি কখনো খাওয়া হয়েছে এখানে? না, এর আগে এখানে কোনো খাইনি, এর আগে পাশ থেকে খাইছিলাম, আজকে এখান থেকে খাইলাম। সেকেন্ড টাইম খেলেন? আচ্ছা আচ্ছা, কি খেলেন আজকে ভাই? আজকে মুরগি খেলাম আর ভাত খাইলাম, এই সাদা ভাত আর মুরগির মাংস। আপারসে কি ভালো রান্না করে? মোটামুটি আছে, মোটামুটি আছে। মোটামুটি ভালো। আপা খেলেন, কেমন লাগলো? ভালোই লাগলো খেতে। এখানে আসলে আপনারা তো রাঁধুনি, মোটামুটি রান্না বান্না করেন, এনারা এখানে রান্না বান্না করে, আসলে কি ভালো রান্না? হ্যাঁ, একদম আমাদের মতনই রান্না হয়েছে। অনেকে বলে একটু তেল টেল একটু বেশি থাকে, এরকম কি মনে হলো? না, সেরকম মনে হলো না, আমাদের মতনই রান্না হয়েছে। জি, খেয়ে ভালো লাগলো তো নাকি? জি, ভালো লাগলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম রাজা ভাইয়ের হোটেলে, এখানে সাধারণ ক্রেতাদের সাথে কথা বললাম, রাজা ভাইয়ের সাথে কথা বললাম, এবং এখানে কি কি ধরনের খাবার রান্না হয়েছে এবং কি পরিমাণ দিচ্ছে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। রাজা ভাই যদি কিছু বলতে চান? আমার কাছে বলার নিয়ে যে মানুষ যদি ভালো খাইতে চায় আমার দোকানে জানে আসে, আমার এটাই অনুরোধ। কোনো রকম ভেজাল খাওয়াই না, দিনকার খাবার দিন খাওয়াই, সকাল 7টা থেকে 4টা পর্যন্ত মাল ফুরা যাবে, দোকান বন্ধ। আমার কথা হলো ভাই, একটু স্বাস্থ্যসম্মত যেটাই খাওয়াবেন
অবশ্যই স্বাস্থ্য অবশ্যই নিজে করে খাওয়া লাগে ওটা, যেটা নিজেরা খাইতে পারবো না সেটা আর একজনে খাওয়াবো না, এটা হইলে আমার মেন কথা। এটার জন্য বজায় থাকে ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক টাটা।